জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি আলহামদুলিল্লাহ আমরা। আছি আমি তো জি। কথাও বলতে আছি। এখন আচ্ছা দেখতেছি আচ্ছা। মিউটটা ও পড়ে মিউটে আছে। ছিলেন, জি। জি, আলহামদুলিল্লাহ আমরা এখন তৃতীয় পর্বে, আমাদের প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করলাম। তো ইনশাল্লাহ শাইখের ইনশাল্লাহ। যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বাকি থাকে, গুরুত্বপূর্ণ কথাটা শাইখ শেষ করে 2-4 মিনিটের মধ্যে শেষ করে দিলেন, তারপরে আমরা ইনশাল্লাহ প্রশ্নোত্তর পর্বে যাই। জি। জি, আমি জাযাকাল্লাহ খাইর। সারসংক্ষেপ বলে নিই একটু, তাহলে ইনশাল্লাহ হয়ে জি যাবে। শাইখ, জি, অল্প জাযাকাল্লাহ খাইর। ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা দুটি পর্ব অতিক্রম করার পরে তৃতীয় পর্বে পদার্পণ করেছি, আলহামদুলিল্লাহ। এখন আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে ছিল মাসাইল কুরবানি, বা কুরবানির মাসাইল, বা বলতে পারি মাসাইলুল উদহিয়া, কুরবানির মাসাইল। তো সেটার ব্যাপারে আমরা আলোচনা করলাম যে কুরবানি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা, এবং সেই কুরবানি আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা উম্মতের মাঝে বিদ্যমান ছিল। ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমুস সালামের যে ত্যাগ তিতিক্ষা এবং তাদের যে মহান পরীক্ষা এবং মর্যাদাপূর্ণ তাদের উত্তীর্ণ হওয়া, এই সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি মহান নিদর্শন। মুসলিম উম্মার জন্য এটা শিক্ষণীয় বিষয়, যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে এটা আমি পরবর্তীদের জন্য উল্লেখিত রাখবো। তো এই পর্যন্ত আমরা আলোচনা করলাম এবং আমরা বললাম যে জিলহজ মাসের কিছু ফজিলত সম্পর্কে। যে ব্যক্তি জিলহজ মাসের 10 দিন ইবাদত করবে, এই আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। পাশাপাশি আমরা বলেছি যে আরাফার দিনের সিয়াম যে ব্যক্তি রাখবে, নন হাজি যারা হাজি নন, নন হাজি তারা এই সিয়ামটি রাখলে 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আর এই কুরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিদর্শন, এই নিদর্শন এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দান করেছেন। এই কুরবানি পশুর জন্তু, কুরবানির পশু এবং এই জন্তু আল্লাহ তাআলা আমাদের আহ, কি বলে অধীনস্থ করে দিয়েছেন, এবং এটা জবাই করার পরে এই মাংস নিজেদের খাওয়া এবং অন্যদের খাওয়ানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ হালাল করেছেন, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা ঘটনা বললাম ইব্রাহিম আলাইহিস সালামের, এবং কিভাবে কুরবানিটা এসেছিল 3 রাত স্বপ্ন দেখার পরে। কুরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে বাস্তবায়ন করেছিলেন, এবং পরবর্তীতে ইসমাইলকে রক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মহান কুরবানি সেখানে স্থলাভিষিক্ত করেছিলেন। এরপরে যদি আমরা বলি যে আমরা উল্লেখ করলাম কুরবানি দাতা এবং যে কুরবানি দিতে পারবে না সে সহ পরিবারের সকল সদস্য চেষ্টা করবে যে জিলহজ মাসের চাঁদ ওঠার পূর্বেই নখ চুল ইত্যাদি অবাঞ্ছিত লোম শরীরের কর্তন করা। এবং আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা উল্লেখ করেছেন যে তোমরা যদি কেউ কুরবানি দিতে না পারে বা কুরবানি দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে কি সে যদি নখ চুল এগুলি কর্তন করা থেকে বিরত থাকে জিলহজ মাসের এই 10 দিন, অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উঠার পর থেকে যদি সে কোনো প্রকার লোম চুল বা আহ, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকে, সে কুরবানির ভাগিদার হবে, মানে কুরবানি করেছে বলে ধরে নেওয়া হবে। এরপরে আমরা কয়েকটি মৌলিক কথা বলে আমাদের আলোচনা শেষ করবো এবং প্রশ্ন উত্তরে যাবো ইনশাআল্লাহ। এরপরে একটি বিষয় উল্লেখ করছি, সেটা হচ্ছে পশু, কুরবানির পশুটা কেমন হবে। কুরবানির পশুকে 8 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত আপনার হচ্ছে আহ ভেড়া, যে ভেড়া 2 প্রকার, নর এবং মাদি। এরপরে ছাগল দুম্বা 2 প্রকার, নর মাদি। উট 2 প্রকার, নর মাদি। এবং গরু বা এর মধ্যে অন্তর্ভুক্ত মহিষ, নর মাদি। মহিষ দ্বারা কুরবানি হবে কিনা এটার অনেকের প্রশ্ন থাকে। তো আগেই বলে নিই যে মহিষ গরুর অন্তর্ভুক্ত। সরাসরি মহিষ কুরবানির ব্যাপারে সেরকম বর্ণনা পাওয়া যায় না, তবে মহিষ কুরবানি দেওয়া জায়েজ আছে, কারণ এটা কি বলে আহ গরুরই একটি সজাত প্রাণী। এরপরে এই পশুগুলির বাহিরে অন্য কোনো পশু দ্বারা কুরবানি হবে কি হবে না? না, এই পশুগুলির বাহিরে অন্য কোনো পশু দ্বারা কুরবানি হবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেননি এই পশুগুলির বাহিরে, বা সাহাবীরা কেউ করেননি। পশু দিয়ে কুরবানি করার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে কোনো প্রমাণ প্রমাণিত হয়নি। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন ওয়ালা ইয়াকুনু শাইউন দুনা হাদা দহিয়ান দহিয়াতান,
এই পশুগুলি ব্যতীত অন্য কোনো পশু দ্বারা কুরবানি দিলে সেটা কুরবানি হিসেবে গণ্য হবে না। তো এই জন্য আমাদেরকে এই পশুগুলির মধ্যে কুরবানি দেওয়ার চেষ্টা করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, কুরবানির পশু সুঠাম হতে হবে, নিখুঁত হতে হবে, সুন্দর হতে হবে। সে কারণে 4 ধরনের পশু কুরবানি করা নাজায়েজ, যথা স্পষ্ট খোড়া, স্পষ্ট কানা, স্পষ্ট রোগী ও জীর্ণ শীর্ণ। স্পষ্ট যদি খোড়া হয়, ন্যাংড়ায়, স্পষ্ট যদি কানা হয়, দেখতে না পায়, যদি স্পষ্ট রোগী হয়, এমন রোগ যেটা বোঝা যাচ্ছে মানে প্রাণীটার রোগী, মানে সুস্থ নয়, সুস্থর বিপরীতে, এবং জীর্ণ শীর্ণ, হাড্ডি বের হয়ে গেছে, একদম অবস্থা খারাপ, মরা মরা অবস্থা, টাল খাচ্ছে, পড়ে যাবে, এরকম প্রাণী দিয়ে কুরবানি করা উচিত নয়, জায়েজ নাই। বরং উত্তম হচ্ছে সুঠাম দেহে কুরবানি কিনা। অর্ধেক কান কাটা বা ছিদ্র করা, অর্ধেক শিং ভাঙ্গা বা কিছু দাঁত পড়ে যাওয়া পশু দিয়ে কুরবানি করা যায়। এছাড়া জন্মগতভাবে বা পরবর্তীতে লেজ কাটা অথবা জন্মগতভাবে শিং বা কান না থাকা পশুর দ্বারাও কুরবানি করা জায়েজ, তবে নিখুঁত হওয়াটাই উত্তম। মুসিন্না পশু দ্বারা কুরবানি করা। মুসিন্না মানে নতুন পুরানা দাঁত ভেঙে গিয়ে নতুন আবার দাঁত উঠেছে, অর্থাৎ দাঁতওয়ালা পশু, সেটা 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত, 8 দাঁত, যতই দাঁত হোক না কেন সমস্যা নাই। দাঁত দ্বারা কুরবানি, নতুন দাঁত উঠে মুসিন্না দাঁত উঠা কুরবানি পশু দ্বারা কুরবানি করাটা উত্তম। এইটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমরা দুধের দাঁত ভেঙে নতুন দাঁত উঠা অর্থাৎ মুসিন্না পশু ব্যতীত কুরবানি করো না, তবে কষ্টকর হলে 6 মাস পূর্ণকারী ভেড়া কুরবানি করতে পারো। ভেড়ার ক্ষেত্রে মানে যদি এখান থেকে বোঝা যায় যে যদি গরুর দাঁত, নতুন দাঁত, পুরানা দাঁত ভেঙে গিয়ে নতুন দাঁত না উঠে, কিন্তু গরুটা পরিপূর্ণ হয়ে গেছে, পরিপক্ক হয়ে গেছে, বকরি ভেড়া ওইরকম দেখা যাচ্ছে যে দাঁত এখনো বের হয়নি, মানে পুরানা দাঁত ভেঙে নতুন দাঁত উঠেনি, সেই ক্ষেত্রে ওই প্রাণীটা যদি আহ নতুন দাঁত পুরানা দাঁত ভেঙে নতুন দাঁত উঠা অর্থাৎ মুসিন্না বকরির মতো যদি হয়, মুসিন্না গরুর মতো যদি হয়, দাঁত উঠা, দ্বিতীয়বার দাঁত উঠা গরু বা ছাগলের মতো যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কুরবানি দেওয়া যেতে পারে, এটা বৈধতা রয়েছে। চতুর্থ বিষয় হচ্ছে, নিজের ও নিজ পরিবারের পক্ষ থেকে একটা পশুই যথেষ্ট। একটা পরিবারে যদি 100 জন সদস্য থাকে, 100 জন যদি একত্রে থাকে এবং সেই পরিবারের পক্ষ থেকে যদি একটি কুরবানি করা হয়, একটি ছাগলও যদি কুরবানি করা হয়, তাহলে সকলের পক্ষ থেকে যথেষ্ট। আবার যদি একটা পরিবারে 1 2 জন সদস্য আছে, তারা যদি 10টা কুরবানি করে, 100টা করে, তাও সমস্যা নাই, এটা উত্তম, ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, একাধিক কুরবানি দিয়েছেন, তাহলে কেউ চাইলে একাধিক কুরবানি দিতে পারে। একটা ছাগল, একটা গরু, একটা মহিষ, একটা দুম্বা, একটা ভেড়া, সব একটা একটা করে দিতে পারে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এবং একই পশু একাধিক দিতে পারে। যেমন ছাগল 2টা দিল, 4টা দিল, 5টা 10টা দিল, সমস্যা নাই। গরু 1টা 2টা 3টা 4টা 5টা 10টা, যে যত পারবে দিবে। উট ওইরকম ভাবে যত ইচ্ছা দিবে, সমস্যা নাই। তো পরিবারের থেকে একটি বকরি যথেষ্ট, এবং আহ, একাধিক সদস্য যদি হয় সেটাও যথেষ্ট। আবার 1 2 জন সদস্যের পরিবারে যদি একাধিক কুরবানি দেয়, সেটাও যথেষ্ট, কোনো সমস্যা নাই। তো এই ব্যাপারে বহু হাদিস বর্ণিত হয়েছে, সেগুলো আমরা উল্লেখ করতে চাচ্ছি না, সময় যেহেতু খুব কম, এবং আমরা প্রশ্ন উত্তরে আসি। তারপরে সামর্থ্য থাকলে একাধিক কুরবানি দিবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রকারের সুন্নাত। শরিকারা কুরবানি আমাদের সমাজে, বিশেষ করে আহলে হাদিস সমাজে, বাংলাদেশে এটা নিয়ে অনেক ফাটাফাটি, ফাইটিং হয় যে ভাগে কুরবানি হবে হবে না, এটা নিয়ে অনেক কথা। তো আমার কাছে যেটা মনে হয়, সেটা ভাগে কুরবানি হবে, জায়েজ আছে, তবে না দেওয়াটাই উত্তম। বরং আমাদের উচিত একটা প্রাণী একজনে আল্লাহর জন্য উৎসর্গ করা, আল্লাহর জন্য নিবেদন করা, একটা প্রাণী জবেহ করা, সেটা বকরি হোক। আপনাকে কে বলেছে যে ভাগে 40,000 50,000 টাকা দিয়ে গরুর ভাগ দিতে হবে? কেন? আমি 50,000 টাকা দিয়ে একটা ছোট গরু কিনে নিয়ে আসলাম, আমি 40,000 টাকা দিয়ে একটা ছোট গরু কিনে নিয়ে আসলাম, অথবা একটা খাসি নিয়ে আসলাম বড় ধরনের। তা এখন অনেকে বলে যে গরুর গোশত ছাড়া আমার বাড়িতে আবার খায় না, এই জন্য গরু দিতে হয়, নাহলে তো বকরি দিব ইত্যাদি। তো এটা আসলে ঠিক নয়। আমরা তো মাংস খাওয়ার জন্য কুরবানি প্রদান করি না, আল্লাহর জন্য কুরবানি দেই। ইনশাআল্লাহ আমরা দিচ্ছি, দিব কিয়ামত পর্যন্ত। মুসলিম উম্মতে মুহাম্মাদি যতদিন বেঁচে থাকবে, ততদিন এই কুরবানি চলতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিশেষে আমরা যে আলোচনা শুনলাম, সেই আলোচনা আমাদের কল্যাণের কাজে ব্যয় করার তৌফিক দান করুন। আমাদের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বাস্তবায়নের তৌফিক দান করুন। যতটুকু কল্যাণকর শুনলাম, ততটুকু আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের জীবনকে বরকতমণ্ডিত করুন, এবং সকল ইবাদত, শুধু কুরবানি না, সকল ইবাদত আল্লাহর জন্য নিবেদন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহু আ'লাম। জি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইর শেখ। ওয়ালাইকুম আহ, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দিনী ভাইরা যারা আছেন, মামুন ভাই, স্বপন ভাই, এখন ডক্টর শহীদুল ইসলাম ভাই, নাইম ভাই এবং বাকি যারা আছেন, আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ। কোরবানির মাসলা মাসলা সংক্রান্ত যদি প্রশ্ন থাকে, জাযাকাল্লাহু খাইর। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু। ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শায়েখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন রেখেছেন আপনাকে? জি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ভালো রেখেছেন এবং সকলেই আলহামদুলিল্লাহ পরিবারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। ভালো আছি। আহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো শায়েখের আলোচনা থেকেই আমার একটা প্রশ্ন। আলোচনাটা অনেক সময় শুনে থাকি, মা জি, বোনরাও ঈদগাহ সালাতে যেতে পারবে, যদিও এই জি, ব্যবস্থাটা আমাদের দেশে নাই, জি, অ্যাভেলেবেল নাই। তো তারপরে আপনি একটা কথা বলছেন যে ওই ঋতুবর্তী মহিলারাও সালাত আদায় করতে পারবে, যেতে পারবে। কিন্তু জি। ঋতুবর্তী মহিলারা তো একটু অসুস্থ থাকে, সে মতো অবস্থায় তো সে তো উজু করলে তার উজুই হবে না। সে মতো আচ্ছা, আচ্ছা, অবস্থায় উজু ছাড়া সে সালাত কিভাবে করবে, আদায় করবে? আচ্ছা। এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন একই সাথে করে নেই। যেমন আমাদের দেশে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে জি, যারা 20টা 25টা 30টা এরকমের গরু মহিষ কুরবানি দেয়। এরা যদি মনে করে যে আমি একটু এবছর আবু বক্কর রাদিয়াল্লাহু আনহুর যে একটা আমল, ওই আমলটা একটু অনুসরণ করব। কারণ আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু অনুসরণ করছে যে আমি যদি এবার কুরবানি দেই তাহলে হয়তো লোকেরা মনে করবে যে এটা ফরজ, এই বিধায় সবাই দিতে থাকবে বা এটা ফরজ চালু হয়ে যাবে। তো জি, আমাদের দেশেও কিছু ধনাঢ্য ব্যক্তিরা যদি মনে করে যে না, এবছর আমি এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে একটা আহ, আহ, ফ- যে সুন্নাত। অনুসরণ করছে, নিয়ম নীতি অনুসরণ করছে, আমি এইরকম একটা নিয়ম নীতি অনুসরণ করি, এরকম একটা অনুসরণ করলে কি আমাদের জন্য কি এটা দ্রোহ হবে? আচ্ছা, জি সাহেব, এটাই আমার আলহামদুলিল্লাহ। প্রশ্ন। জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে হয়তোবা আমি পরিপূর্ণ কথাটা উল্লেখ করতে পারিনি। আসলে ঋতুবতী মহিলারা ঈদগাহে যাবে কিন্তু সালাতের উদ্দেশ্য নয়, তারা সেখানে দোয়ায় অংশগ্রহণ করবে। দোয়া বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে মাঠে তিনি আহ আহ, বিভিন্ন বিষয়ে দোয়া করতেন আল্লাহর নিকটে। মৌখিক দোয়া, এটা সম্মিলিত মোনাজাত নয়। আবার দোয়া মানে তো আমরা আবার মোনাজাত মনে করি, মোনাজাত নয়। আল্লাহর কাছে যে দোয়া করবে সেই দোয়াতে তারা আমিন আমিন বলবে। আর সালাদটা একটি দোয়া, এটা মুসলমানদের একটি একত্রিত হওয়া, জমায়েত হওয়ার একটি জায়গা। সবকিছু মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে যে ঋতুবতী মহিলাদেরকেও ঈদগাহে যেতে হবে। এবং আল্লাহ রাসূলের একজন স্ত্রী, তিনি আমাদের আম্মি জান, আল্লাহ রাসূলকে বলছে, রাসূলুল্লাহ, যদি কোনো মহিলার কাছে জিলবাব না থাকে, যদি বুরকা না থাকে, ঢেকে যাওয়ার মতো যদি কাপড় না থাকে, বাইরে বের হওয়ার মতো কাপড় না থাকে, তখন সে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তার বোনের কাপড় ধার করে হলেও সেটা নিয়ে, ওড়না ধার করে হলেও সেটা পেঁচিয়ে সে ঈদগাহে উপস্থিত হবে, অর্থাৎ মুসাল্লায় যাবে। এখানে তাদেরকে শুধু জমায়েত হওয়ার জন্য বলা হয়েছে এবং তারা যেন সেখানে গিয়ে আপনার দুয়ায় সামিল হতে পারে এবং ইসলামের একটি মহান ইবাদতকে সাফল্যমণ্ডিত করতে পারে। সেজন্য তাদেরকে সেখানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারা সেখানে সালাত আদায় করবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ফরজ সালাতই মাফ করে দিয়েছেন, আর এটা তো সুন্নাতে মুআক্কাদা। তো জি জি যেহেতু জি ফরজ জি জি। সালাত, যেহেতু ফরজ সালাত তাদের মাফ করে দেওয়া হয়েছে, সেহেতু সুন্নাতে মুআক্কাদা সালাত আদায় করার কোনো প্রশ্নই আসে না। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ধনাঢ্য ব্যক্তিরা, ধনী ব্যক্তিরা যারা 20টা 25টা করে কুরবানি দেয় গরু মহিষ, তারা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সুন্নাত পালন করতে পারবে? এখানে আমি একটু বলে নিই যে সুন্নাত শুধুমাত্র রসুলের নয়, সাহাবীদেরও সুন্নাত হয়। আল্লাহ রাসূল বলছে, তারাকতু ফিকুম আমরাইন, কি বলে, আহ,
ওই যে হাদিস আছে না, রাসুলকুম ইরবাজ, আমাইন লান তাদিলু তামাসকুম বিমা ওটা ওটা না ভাই, ওটা না, আরেকটা হাদিস আছে ওই যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, সম্ভবত সহিহ মুসলিমের হাদিস, যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফা আর রাশিদিন। দেখেন আল্লাহ রাসূল শুধু নিজেরটা সুন্নাত বলছে না, খুলাফায়ে রাশিদিনেরটাও সুন্নাত বলছে। আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাত পালন করো, ও সুন্নাতে খোলাফা আর রশিদিন, খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে পালন করো। তাহলে খোলাফায়ে রাশেদা, ভাই প্রশ্ন করতে গিয়ে একটু শব্দ পাচ্ছিলেন না, সেজন্য আমি বললাম যে সুন্নাত শুধু রাসূলের নয়, সুন্নাত সাহাবীদেরও হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যেটা নির্দেশ দিয়েছেন, রাসূলেরটা রাসূলের সুন্নাত, সাহাবীদেরটা সাহাবীদের সুন্নাত। তো আলহামদুলিল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা সহ, আরো আব্দুল্লাহ বিন আব্বাস বা আব্দুল্লাহ বিন মাসউদ এবং বেলাল ও প্রমুখ সাহাবীগণ, তারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি পরিত্যাগ করেছিলেন। এটা উম্মতে মুহাম্মাদীকে অবগত করার জন্য, জানানোর জন্য, মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য যে সামর্থ্য থাকলেও কুরবানি পরিত্যাগ করা যেতে পারে, কারণ এটা ফরজ নয়। দেখেন, একজন ব্যক্তির সামর্থ্য আছে, সে জাকাত প্রদান করবে, কিন্তু সামর্থ্য নাই, সে জাকাত দিবে না। চুরি ডাকাতি করে সম্পদের মালিক হয়ে জাকাত দিতে হবে না। কিন্তু একজন ব্যক্তির সম্পদ আছে, সে, ওটা কিন্তু ফরজ, আর এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এজন্য এইটা সামর্থ্য থাকার পরেও তারা ছেড়ে দিচ্ছেন। যদি ফরজ হইতো তাহলে কিন্তু কখনোই ছাড়তেন না। আর এইটা যদি ওয়াজিব হয়ে যেত, তাহলে সকল মানুষের জন্য পালন করা এটা কঠিন হয়ে যেত, একটু কঠিন হইতো। তো যাই হোক, ওইটা ভিন্ন বিষয়। সর্বসাকুল্যে মূল বিষয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সাহাবীদের আমল থেকে প্রমাণিত, এবং কোরআন হাদিসের রিসার্চ করে ওলামাগণ এটাই ফতোয়া দিয়েছেন। অধিকাংশ জমহুর ওলামাদের ফতোয়া হচ্ছে, আলেমদের মতামত হচ্ছে যে এই কোরবানিটা সুন্নাতে মুআক্কাদা। এখন ছেড়ে দিবে কিনা, ছেড়ে দিয়ে তারা প্রমাণ করেই দিয়েছেন যে এটা সুন্নাতে মুআক্কাদা, অতএব আমাদের আর ছাড়ার প্রয়োজন নাই। আমরা, আল্লাহ রাসূল নিয়মিত কুরবানি করেছেন এবং তিনি কখনো জীবনে কুরবানি ছাড়েননি, তবে সাহাবীরা ছেড়েছেন এটা সুন্নাত প্রমাণ করার জন্য। তো আমরা, আমাদের কুরবানি ছাড়তে হবে সেটা জরুরি নয়, বরং আমরা বিভিন্ন সেমিনার, বক্তৃতা, জুমার খুতবা বা বিভিন্ন ভাবে মানুষের কাছে এতটুকু মেসেজ পৌঁছাতে পারলেই হবে যে এটা সুন্নাতে মুআক্কাদা, এটা ওয়াজিব নয়, এটাকে জরুরি মনে করার কিছু নাই। যে ঋণ পাতি করে হলে, যে কোনো কিছু করে হোক, সুদের উপর টাকা নিয়ে হোক, লোন নিয়ে হোক, যেইভাবে হোক কুরবানি দিতেই হবে, এমন কিছু বাধ্যবাধকতা ইসলামে নাই, বিশেষ করে কুরবানির ক্ষেত্রে নাই। অতএব যদি আমাদের সামর্থ্য থাকে, তাহলে আমরা চেষ্টা করব আল্লাহর এই বিধানটাকে লঙ্ঘন না করা, বরং প্রতি বছরই কন্টিনিউ করে যাওয়া। এবং এই মাসালাটা শুধু জেনে রাখবো যে এটা সুন্নাতে মুআক্কাদা। এখন যদি প্রশ্ন করি আরো গভীর ভাবে যে ছেড়ে দেওয়া যাবে নাকি যাবে না, তাহলে আমরা বলবো যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিয়েছেন, সেটা আমরা ছেড়ে দিতে পারি। আল্লাহু আলাম। জি, জাযাকাল্লাহ খায়ের। জি, বারাকাল্লাহ ফিক। ধন্যবাদ শাইখ, চমৎকার উত্তর। জি, আরো কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটা আসসালামু রাহমাতুল্লাহ। একটু সালাত সম্পর্কে। জি ভাই। আমার কাছে আমার কাছে একটা প্রশ্ন আসছে, একজন প্রশ্ন করেছে দিনী ভাই, যে একজন ব্যক্তি প্রবাসী আছে, যেমন আমরা প্রবাসী। জি তো প্রবাসে আমরা ঈদের সালাত আদায় করে আমাদের ফ্লাইট হয়ে গেছে, ছুটিতে যাচ্ছি আমরা। এমন সময় যে ঈদের দিনে আমাদের এখানে সৌদি আরবে ঈদের দিন, আমরা এখানে ঈদের সালাত আদায় করলাম, করার পরে আচ্ছা। আবার দেশে গেলাম, পরের দিন বাংলাদেশে ঈদ। তো বাংলাদেশে গিয়ে কি প্রবাসীরা আবার ঈদের সালাত আদায় করতে পারবে কি পারবে না? জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, এই ব্যাপারে আমি আহ, অনেক ভালো স্টাডি করেছিলাম, কিন্তু আসলে একটু আফসোস হয়ে আছে, মানে ভুলে গেছি আর কি, সত্যি কথা বলতে। আর বিষয় হচ্ছে, আল্লাহ রাসূলের যদি আমরা কিয়াস করি, ওই যে একদল সাহাবী বা একজন সাহাবী, তিনি সালাত আদায় করলেন, সম্ভবত আসরের সালাত, আরেক জায়গায় গিয়ে দেখছেন যে সেখানে সালাত হচ্ছে, বা আল্লাহ রাসূলের এই নির্দেশ আছে এটা, যে যদি কোথাও কেউ সালাত আদায় করে এবং পরবর্তীতে গিয়ে যদি দেখে ওই জামাতেই সালাত চলছে, মানে জোহরের সালাত আদায় করে কেউ বের হয়েছে, গিয়ে দেখছে যে জোহরের সালাত আরেকটা মসজিদে হচ্ছে বা অন্য কোথাও জামাত হচ্ছে, তাহলে সে ওই জামাত পরিত্যাগ করবে না, যে আমি তো সালাত আদায় করে এসেছি, এখন আমি বসে থাকি। এটা না করে উত্তম বা উচিত হচ্ছে সে সেই সালাতে অংশগ্রহণ করবে, সেই সালাতে অংশগ্রহণ করবে এবং সেই সালাদটা পড়বে। আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী
প্রথম সালাতটা হচ্ছে তার জন্য ফরজ, আর দ্বিতীয় সালাতটা তার জন্য মুস্তাহাব হিসেবে গ্রহণ করা হবে, অতিরিক্ত হিসেবে সেটা গ্রহণ করা হবে। তো এই দিক থেকে কিয়াস করে যদি আমরা বলি, তাহলে সে ঈদের সালাতে অংশগ্রহণ করতে পারে, তবে তার জন্য জরুরি নয়, কারণ সে তার দায়িত্বটা পালন করেছে। মানে তার তার উপরে যে সিয়াম ছিল সেই সিয়াম সে পালন করেছে, বা তার উপরে যে এটার রমাজানের ঈদের কথা বলছি, যে দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা রমাজানের শেষ করে ঈদ শেষ করে বাসায় গিয়ে দেখছি যে আবার ঈদ হচ্ছে। তো সেই ক্ষেত্রে হতে পারে আবার এখানে জিলহজ মাসের দেখা যাচ্ছে যে 10 তারিখে ঈদ করে আবার বাসায় গিয়ে দেখছি যে আবার ঈদ হচ্ছে, এরকমটা হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে অংশগ্রহণ করতে পারি, আর যেহেতু আমাদের দায়িত্ব আমরা পালন করেছি, সেটা আমাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আলাম। জি, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ ফিকুম। আর আপনার সঙ্গে একটু অ্যাড করি জি কুরবানির বিষয়ে। জি সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, জি আমাদের সকলের মাথার তাজ শেখ আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি কিন্তু বলছেন যে 7 ভাগে কুরবানি জায়েজ, জি দিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এক শ্রেণীর গরম সালাফি যারা আছে, আমি এইভাবেই বলি কথাটা, আমাদের যারা গরম সালাফি, মানে অতিরিক্ত গরম ফতোয়া দিয়ে থাকে সবসময়, এই ফতোয়াটা দেওয়া ঠিক নয়, যে যাবে না, একদম যাবে না, হারাম, মুকিম অবস্থায় না, হারাম, একথা বলা ঠিক নয়। হারাম বলাটা ঠিক মুকিম নয়, অবস্থায় বরং দেওয়া যাবে না। হ্যাঁ আমরা বলতে পারি যে এটা মানে উত্তমতার বিপরীত, বা আমরা বলতে পারি যে উত্তম হচ্ছে একটা দেওয়া। যেমন আমি আসলে এইভাবে আমার কাছে এটা মধ্যম পন্থা মনে হয় যে আমি কেন হারাম বলবো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। আবার অনেকে সফরের হম। সাথে খাস করেন, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, আল্লাহু আলাম। তারা হয়তো আমার থেকে অনেক সিনিয়র, অনেক বড় আলেম, তাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, কিন্তু আমার এতটুকু আমি বুঝি পড়াশোনা করে যে আহ, একটা দিবে একটা পরিবার থেকে, এটা বেশি উত্তম। এবং আমাদের সকলের উচিত একটা পশুর দিকে ঝুঁকা। আমার যদি সামর্থ্য হ্যাঁ, থাকে একটা উট দিব, আমার যদি সামর্থ্য না থাকে একটা গরু দিব, যদি আরো কম সামর্থ্য থাকে একটা দুম্বা দিব, যদি আরো কম সামর্থ্য থাকে একটা বকরি দিব, না থাকলে ভেড়া দিব, না হলে ভেড়ি দিব। একটা দেওয়া উচিত এবং উত্তম, এদিকে ঝুঁকা উচিত। কারণ 7 ভাগের বিষয়টা অনেক জটিল। জটিল কেমন? দেখেন এখানে 7টা ভাগ আমরা করি, একটা প্রাণীকে আমরা সাতটা ভাগ করে দিলাম, মানে জবাই করছি 7 জনে, 7 জনের পক্ষ থেকে। কিন্তু আমি একাই একটা আল্লাহর জন্য পশু উৎসর্গ করলাম, এটা একটা বিষয়। একটা জান আমি আল্লাহর জন্য উৎসর্গ করছি, আমি একা। সেটা পশু ছোট হোক সমস্যা কি, কিন্তু একটা জান আমি আল্লাহর জন্য উৎসর্গ করছি, এটা একটা বিষয়, আমি বুঝি এটা, নিজে থেকে বুঝি। আর আরেকটি বিষয় হচ্ছে যে 7 জনে মিলে আমি একটা পশুর জান আল্লাহর জন্য উৎসর্গ করলাম, এটা কেমন বিষয়? আরো বিষয় হচ্ছে 7 ভাগে গিয়ে আমাদের বিষয়টা হয় গোশত নিয়ে বন্টনে অনেক সময় গন্ডগোল দেখা যায়, যেখানে আল্লাহর জন্য আমরা পশুটাই জবাই করে দিলাম, এত ত্যাগ তিতিক্ষা করলাম, সেখানে মাংস নিয়ে গন্ডগোল। তারপরে এর সুদ খাওয়া টাকা, এর ঘুষ খাওয়া টাকা, ওর হারাম টাকা, এই সকল কিছু এক জায়গায় হচ্ছে। যদিও শর্ত নয় যে হালাল টাকা দিয়ে 7 ভাগে কুরবানি দিতে হবে, কিন্তু মানে শর্ত নয় বলতে আমারটা হালাল আছে, আরেকজনেরটাও হালাল হইতে হবে এমনটি নয়, আমারটা আমি নেকি পেয়ে যাব, আমারটা হয়ে যাবে কুরবানি, এটা অনেকে বলেছেন। কিন্তু এই যে জটিলতা, আমি এটা খুব খারাপ লাগে, আমি তো বাস্তব চিত্র দেখি। ধরেন যে ওই কুরবানির মাংস কাটছে, এটা তো আল্লাহর ইবাদতের নিবেদন নিবেদন করা একটা মাংস, এটার তো একটা মর্যাদা আছে। আমি এটা মনে করি এই কুরবানির মাংসটা আল্লাহর দেওয়া একটা দান, একটা দয়া। এই কুরবানির মাংস আমি খাবো, আমার প্রতিবেশীকে খাওয়াবো, আমার আত্মীয় স্বজনকে দিব, আমার গরিব দুঃখীর মাঝে আমি বিলিয়ে দিব, বিতরণ করবো, কিছু জমাও রাখতে পারি, আল্লাহ রাসূল জমা করার কথা বলেছেন। তো এই কুরবানির পশু কাটা হয়, মাংস ঝুড়া হয়, ছিলা হয়, আর দেখি যে বিড়ি সিগারেট খায়, এই বিড়ি সিগারেটের ধোঁয়া মাংসের উপরে যাচ্ছে। এগুলি যদিও খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু আমার কাছে এই ছোট্ট থেকে ছোট্ট বিষয়টাও আমার নজরে আসে। আমার মনে হয় যে কেন আমি ওই সমস্ত ব্যক্তিদের সাথে যাব? আমার যদি ইমানটা একেবারেই মানে হয়, আপনার হচ্ছে আমি খালেস অন্তরের মানুষ হই এবং আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য সমস্ত সন্তুষ্টির জন্য সমস্ত কাজ করে থাকি, তাহলে আমি এগুলো কি করে মেনে নেবো বলেন? আমি যার সাথে ভাগ দিচ্ছি তার টাকা হারাম, তার সে বেনামাজি, কারণ বেনামাজি তো কাফের, তাহলে কাফের সাথে আমি ভাগ দিচ্ছি, এটা একটা বিষয়। এই জন্য অনেকে গরম ফতোয়া দেয় এবং হারাম ফতোয়া দেয়, যদি হারাম ফতোয়া দেওয়া ঠিক নয়, এগুলো বোঝানো উচিত
যে দেখেন বিষয়গুলি আসলে এরকম, একটা বেনামাজির সাথে কুরবানি দিচ্ছি, হারামখোরের সাথে কুরবানি দিচ্ছি, নেশাখোরের সাথে কুরবানি দিচ্ছি, বা বিড়ি খাচ্ছে, বিড়ি ছাই কুরবানির মাংসের উপরে পড়ছে, এমন ব্যক্তির সাথে আমি কুরবানি দিচ্ছি। কুরবানির মাংস কাটছে, মুখে গালাগালি করতেছে, এমন অশ্লীল ভাষার ব্যক্তির সাথে আমি কুরবানি দিচ্ছি। এই সকল বিষয় যদি আমরা খাড়া করি, তাহলে আমি একা একটা ভেড়া দেওয়া অনেক উত্তম একটা 50,000 টাকা দিয়ে গরুর ভাগ দেওয়ার চেয়ে। এগুলো হচ্ছে সামাজিক বাহ্যিক বাস্তবতা। তো এগুলো চিন্তা করেও যদি আমরা কুরবানি দিই, কিন্তু বিধান হচ্ছে কুরবানি দেওয়া জায়েজ বৈধ। তবে আমাদের উচিত হবে যে আমরা যারা 7 ভাগে কুরবানি দিব, 7 জনে যেন নামাজি হয়, অন্তত 5 ওয়াক্ত সালাত আদায় করে। হালাল হারাম যাই থাক, 5 ওয়াক্ত সালাত আদায় করে বা নামাজি ব্যক্তি, এইরকম ব্যক্তির সাথে কুরবানি দেওয়া উচিত। কারণ ও তো কাফের, কাফের সাথে কিসের কুরবানি? না, ওর তো কোনো অবশ্যই। কিছু করবো না। তবে আমরা জানি যে রমজানে এই বিষয়ে এই বিষয়ে এই আগে আমাদের সুলতান ওস্তাদ একজন, নাম বলবো না, আহ, যে আপনিও চিনেন, আমাদের ওস্তাদ বর, সম্মানিত শাইখ। তিনি আগে জি, এই গরম ফতোয়াটা দিতেন, অনেক গরম গরম ফতোয়া আচ্ছা, দিতেন। বর্তমানে এসে আলহামদুলিল্লাহ তিনি মধ্যম ফতোয়া দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তিনাকে আচ্ছা, বোঝার আরো তৌফিক দান করুন। আরো তো আল্লাহুম্মা আমিন। আসলে গরম যেটা ফতুয়া এটা বললে কিছু অনলাইনে, নাই। এটা এটা হচ্ছে অনলাইনে বক্তব্য, অনলাইনে চলে যাবে, ভবিষ্যতে হয়তো বা তার চোখে পড়তে পারে, আল্লাহু আলাম। তো এই জন্য নাম বললাম না। আল্লাহ তাআলা তিনাকে তৌফিক দান করুন আর বোঝার, সঠিক বোঝার। তো আল্লাহ তাআলা আরো সঠিক বুঝটা দিন আমাদের বড় বড় আলেমদের মাধ্যমে, কারণ তাদের নসিহতেই তো আমরা আল্লাহ তাআলার ইবাদত সম্পর্কে জানতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর বিধান জানতে পারি তাদের মাধ্যমে। তো আল্লাহ তাআলা তাদেরকে যেন সঠিক বুঝটা দেন, কারণ তারা সঠিক বুঝ পাইলেই তো আমরা আমাদের কাছে সঠিক বুঝটা পৌঁছাবে, আমরা সঠিক বুঝটা পাবো। এই জন্য আমরা হেদায়েতের দোয়া করি, আল্লাহ তাআলা যেন সঠিক বুঝ তাদের মধ্যে দান করেন। অনেকে গোঁড়ামি করেন যে আমি একটা ফতোয়া দিয়েছি, সেটার উপরে অটল থাকতে হবে, যে কোনো মূল্যে কিয়ামত হয়ে যাক, কিন্তু আমাকে সেই ফতোয়ার উপরে অটল থাকতে হবে, যতই আমার বিপরীতে ফতোয়া আসুক। কিন্তু এটা করা আমাদের উচিত নয়। যেটা মুসলিম উম্মার কল্যাণটা সবসময় আমাদের চিন্তা করা উচিত, কোনটাতে মুসলিম উম্মার কল্যাণ আছে, আর ইসলামে মুসলিম উম্মার কল্যাণ আছে। যদি প্রকৃত ইসলাম সামনে চলে আসে, তখন অটোমেটিক সমগ্র মুসলিম উম্মাহ কল্যাণকামী ডুবে যাবে, কল্যাণকামী হবে। এবং আহ, যদি আমরা হাতকে নিজের মানহাজকে টিকিয়ে রাখার জন্য ফতোয়া দিই, তাহলে এটা কখনো মুসলিম উম্মার কল্যাণ বয়ে আনবে না, এটা আমি মনে করি। এবং আমি মনে করি 7 ভাগে কুরবানি দেওয়া জায়েজ, তবে সবচেয়ে উত্তম হচ্ছে একটাই দেওয়া, একটা থেকে একটাই দেওয়া, এটা আমি মনে করি, এটাই ভালো মনে করি। তবে 7 ভাগকে জায়েজ মনে করি, আল্লাহু আলাম। জি, জাযাকাল্লাহ খায়ের। বারাকাল্লাহ ফিক। আর বারাকাল্লাহু কোনো ফিক। প্রশ্ন আছে কিনা নাকি? মামুন ভাই আছে প্রশ্ন? স্বপন ভাই? মামুন ভাই, স্বপন ভাই কি আছেন? আসসালামু আলাইকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ওয়ালাইকুম ভালো আসসালাম ওয়ালাইকুম রাখুন। ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন আছেন স্বপন সবাই? ভাইয়ের কিছু বলার আছে? জি না, জি না, জি শুনতেছি আমি। তাহলে হ্যাঁ, রাত্রেও তো বাংলাদেশ টাইম, জি, জি শাইখকে তাহলে 5 মিনিট বাকি, আজকে 12টা বাজবে। বিদায় দেই। জি, 10টা সুবহান। থেকে 12টা পর্যন্ত প্রায় 2 ঘন্টায় অতিবাহিত হয়ে গেল। জি, জাবের ভাই বিদায় দিয়ে দেন।